আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রাস্তে ভালো আছি। আমি এখন আপনাদের নতুন নিয়মে সিনজেন্টা কোম্পানির CX18 এই ঘাসের বীজ আমি আপনাদের দেখাবো। আর এই ঘাসটা পরিপূর্ণভাবে কখন থেকে আপনি জমিতে বপন করলে আপনার ঘাস দীর্ঘদিন পর্যন্ত আপনারা গৃহপালিত পশুকে খাওয়াতে পারবেন। আর এই ঘাসের কি গুণ, এই ঘাসটা আপাতত তো সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই ঘাস আপনার কি পরিমাণ শক্তিশালী আর কি পরিমাণ লাভজনক। এই ঘাসের আমরা কৃষক ভাইরা খালি আমরা চাষাবাদী করি না, আমরা গবাদি পশু পালন করি। তো গবাদি পশু পালন করতে গেলে পশুকে আমরা ঘাস বা খড় খাওয়াই। খালি খড়ে কাজ হয় না, ঘাসও খাওয়ানো লাগে। তো এই ঘাস আপনারা 10 কাঠা 5 কাঠা 1 বিঘা জমিতে যারে মেলা পশু পুষেন, গরু পুষেন, তারে মেলা বুনতে হয়। তো এটা কিভাবে দিয়ে আপনারা বুনলে আপনাদের কখন কোন সময় বুনলে আপনাদের ভালো ঘাস হবে, আবার এই ঘাসের লাভজনক কি, আবার এই ঘাসের জমিতে এমন হওয়া হবে, আবার ওই ঘাস গরু খেলেও গরুতে খুবই পুষ্টি পাবে। তো সুপ্রিয় দর্শক, আমি এই ঘাসের বৈশিষ্ট্য বলছি। আগে কিভাবে দিয়ে আপনারা জমিতে বুনবেন। 33 শতাংশের জমির আমি হিসাব দিচ্ছি। আমরা 33 শতাংশের জমিতে আমরা ঘাস যখন বুনবো, দেখা যাচ্ছে 33 শতাংশের জমিতে এই ঘাসের বীজ আমরা দিব 5 কেজি। আপনার 33 শতাংশের জন্য আমরা দিব 5 কেজি। 6 কেজি দিলে আরো ভালো হয়। আমি একটাই বলবো 6 কেজি। 33 শতাংশের জমিতে 6 কেজি এই বীজ দিব। আর জমি আমরা 2 থেকে 3 খান চাষ দিব। এইবার এক চাষের তলে দিব আপনার সার। এই ঘাসে সার কি পরিমাণ দিবেন, আমরা আপনার 33 শতাংশের জমিতে 20 কেজি ডিএপি আর আপনার 5 থেকে 7 কেজি এমওপি মানে পটাশ সার, এইটা দিয়ে আমরা ঘাস বুনবো। আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। এইবার এই ঘাসে 6 কেজি বীজ দিব। এবার চাষ দেওয়ার পরে আমরা 2 খান যদি চাষ দিই, তাহলে 1 চাষ দেওয়ার পরে তারপরে আবার চাষ দিবেন। ওইবার ওই বীজ আমরা সেটাই 1 খান চাষ দিব, দিয়ে মই দিব। আর তা না হলে আমরা 2 খান চাষ দেওয়ার পরে আর 1 খান যদি দিই, তাহলে মানে 1 চাষের তলে দিব। দেওয়ার পরে আমরা এই ঘাসে জমিতে পানি দিব। যেদিন বুনবো তার পরের দিনই এই ঘাসটা আমরা পানি দিয়ে দেব। দেখবেন যে আপনার ঘাস 5 থেকে 6 দিনের মধ্যে একটা বীজও মার যাবে না, সম্পূর্ণ বের হবে। আর এই সিনজেন্টার CX18 ফোডার আপনার বীজ, এই ঘাসের গুণ, এই ঘাসটা আপনার 40 দিনেই আপনি ঘাস আজ কি বুনবেন, 40 দিনের দিনই এই ঘাস কাটি আপনি গরুকে খাওয়াতে পারবেন। এবার এই ঘাস এত পরিমাণ সুগার আছে, আপনি যদি গরুকে আটা, ভুসি, খুদ, আপনার ভুট্টা, এইসব আপনার দানা জাতীয় খাবার যদি আপনি না খাওয়ান, খালি যদি এই ঘাস যদি আপনি শুধু মনে করেন, শুধু এই ঘাস যদি আপনি গরুকে পেট ভরিয়ে খাওয়াতে পারেন, আর আপনার কোনো ধরনের কিছু খাওয়ানো লাগবে না। খালি এই ঘাস খাই গরু তরতাজা মোটা তাজা হবে। ইনশাল্লাহ গরু খুব দ্রুত বড় হবে। গরু কোনো রোগ বালায়ও হবে না। আর যত গবাদি পশুকে আপনার ঘাস খাওয়ানো হবে, সে তো গবাদি পশু
ধারণ ক্ষমতা ভালো থাকবে, কোনো রোগ বলাই সৃষ্টি হবে না। আর যত আপনি দানা জাতীয় খাবার খাওয়াবেন সেত গরু রোগ বালাই হবে, গ্যাস ফর্ম করবে, বিভিন্ন রকমের সমস্যা হবে। তা আমরা শুধু পেট ভরে যদি ঘাস খাওয়াতে পারি গরুকে, তাহলে গরুতে আমরা পুষে লাভবান হব। আবার আমরা জমিতে বুনলে, এবার এটার বোনার সময় আমি বাংলা মাসের হিসাব দিচ্ছি, আপনার মাঘ মাসে থেকে শুরু করে দেখা যাচ্ছে আপনি একদম সেই অগ্রহীণ মাস, মানে কার্তিক মাস পর্যন্ত, কার্তিক অগ্রহীণ মাস পর্যন্ত এই ঘাসটা আপনারা বপন করতে পারবেন, বুনতে পারবেন। আর এই ঘাসের এত বৈশিষ্ট্য, এই ঘাস দেখা যাচ্ছে 6 বার হবে। আপনার একবার আপনি বুনবেন, মনে করেন এই মাঘ মাসে যদি আপনি এই ঘাসটা বুনেন, এই ঘাস আপনি 6 বার দেখা যাচ্ছে রিফাইন করে কাইটি খাওয়াবেন। একদিক দিয়ে কাইটি খাওয়াবেন, আর এক দিক দিয়ে আপনি সার আর সেচ দিয়ে দিবেন। দেখবেন যে ঘাস একদম সে হেভি ঝাড় হবে। আর আপনার ভুট্টা যেরকম মোটা মোটা হয় ঘাস, সেই রকম মোটা মোটা হবে। আমরা ডিএপি দেব, আর ইউরিয়া সারের সাথে গ্রোজিন ম্যাগমা এটাও, আর থিওভিট এটাও ব্যবহার করব, যাতে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা ঘাসটা খাওয়াতে পারি। আমরা 33% জমিতে 1 কেজি গ্রোজিন, 1 কেজি থিওভিট, 2 কেজি ম্যাগমা আর 20 কেজি ইউরিয়া এটা একবার দিব। আর চাষে আমরা 20 থেকে 25 কেজি ডিএপি সার দিয়ে বুনবো। ঘাস আপনি 40 দিনে হয়ে যাবে। তারপরে ঘাস কাটি নেওয়ার পরে আবার আমরা 20 থেকে 25 কেজি ডিএপি সার ছিটায় সেচ দিব। দেওয়ার পরে আবার আমরা আরেক সেচে আমরা আবার বৃষ্টির পানিও হয়, ওই সেচে আবার আমরা 1 কেজি গ্রোজিন থিওভিট, এইভাবে করে পাই টু পাই চলবে। ঘাস দেখবেন যে ইনশাল্লাহ 6 বার হবে। আবার আপনি একবার বুনিয়ে আপনি 6 বার খাইতে পারবেন, আর বোনা লাগবে না। তো সুপ্রিয় দর্শক, এই ঘাস বীজটা পাবেন কোথায়? এই বীজ আপনি সিনজেন্টার দোকানে, প্রত্যেকটা সারা বাংলাদেশে প্রত্যেকটা বাজারে কীটনাশকের দোকান আছে, ওই দোকানে সিনজেন্টার দোকান আছে বাজারে। এবার আপনি যদি দোকান খুঁজে না পান, যে কোনো কীটনাশকের দোকানদারকে আপনি বলবেন যে ভাই সিনজেন্টার শোরুম কোন জায়গায়, সিনজেন্টার ডিলার কোন জায়গায়। ওই দোকানদার কিন্তু জানে। আপনি পুরাতন দোকানদারের কাছে যাবেন, নতুন দোকানদার অতটা বুঝতে পারবে না। তো এইভাবে আপনি বীজটা পাবেন। এবার তার কাছে না থাকলেও তাকে অর্ডার করতে বলবেন, কোম্পানি তার কাছে বীজ পৌঁছায় দেবে। তো সুপ্রিয় দর্শক, এই হলো বীজ। এত ভালো, আপনারা গরু পালন করতে হলে এই ঘাসের চাষটা করবেন, ইনশাল্লাহ খুবই লাভবান হবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবিলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।